মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল উঠে গেছি। উঠেই এখন বাজে চাটা খেয়ে নিয়েছি 8:35। স্নান করে নিয়েছি, কারণ আদি এখন ওঠেনি। স্নান করে পুজো করে নেবো উঠতে উঠতে। এই যে জামা কাপড় নিয়ে চলে এসেছি। রোদ উঠেছে, খুশির খবরটা দিই তোমাদেরকে। রোদ উঠেছে, জামা কাপড়গুলো কেচে যেগুলো নিয়ে এলাম, প্লাস কালকেরগুলো শুকায়নি, ওগুলো সব রোদে দেবো। কি ভালো লাগছে রোদটা দেখে, আমাকে কি বলবো তোমাদেরকে। তবে এক ছাদ অলরেডি মেলা, কাচার তো শেষ নেই, বললাম না। তো চলো এগুলো পরে মিলবো, আগে পুজোটা করে নিই। চলো দেখতে থাকো। দেখো আদি হাই কোথাও, হাই কর হাই কর হাই কর হাই কর। লেগে গেছে, দুমদুম কর দাও। দুমদুম, মাকে দুমদুম করতে চলে নাচতে। বাবু হাই করো, মিমিম দেখবে। হাই করো, হাই করো। ইয়ে মা, হাই করে না এই ছেলেটা। এই ছেলেটা হাই করে না। হাই করে দাও। রাধে রাধে কই, রাধে রাধে কই? কোথায় আছে রাধে? দেখাও তো কোথায় আছে। নাকে হাত দেয় না। শোন পাখিটা রে, আমার শোন পাখিটা। ও মা, এখনো কারেন্ট আছে নি? এ মা, ফ্যানগুলোকে চালিয়ে দিয়ে চলে যাচ্ছে, কারেন্ট আসেনি। আর দেখছিস তো তোর বাবা? হাই বলো, হাই। হাম্পাদি দাও, দি দাও, ওটা হাম্পাদি দাও, হাম্পাদি দাও আমাকে। থ্যাংক ইউ। আজকের মেনুটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে, দেখো। আজকের মেনু পটল ভাজা, ডাল আর আলু পোস্ত। আর ওই যে চাটনি আছে, কিন্তু চাটনি আমি খাবো না। আগে যদি সকাল সকাল আমার সাথে না উঠে, তাহলে আমার ভিডিওতে সব কিছুই দেখানো হয় মোটামুটি, অল্প কিছু বাদ দিয়ে। কিন্তু ওই যে আমার সাথে উঠে যায়। আজকে মানে ঘুমিয়েছে একটু, সারা রাত সেই ঘুমায়নি ঠিক করে, দিয়ে ভোর দিকে ঘুমালো, তো না একটু ঘুমালো। রান্নাটা ভালো করেছে না? এই রান্নাটা ভালো করেছে, ভালো করেছে। পোস্তা ডাল দিলে ভালো লাগে, তাই বলছি নিরামিষ হলেও। কালকার ব্লগে সেরকম কিচ্ছু শেয়ার করতে পারিনি, কিচ্ছু না। আজকে ঘুম পাড়াতে ঢুকেছিলাম 9:45, বিছানা থেকে বেরিয়েছি 12:05। কিছু করার নেই। আমি তোমাকে আগে বলেছিলাম
স্কুল শুরু হলে আমার ব্লগের একদম 12টা বেজে যাবে। ওকে এই যে রেডি হয়ে গেছি, পাক্কা 10টা বাজে বেরোবো। স্কুল থেকে এসে আবার তোমাদের সাথে দেখা হবে। চুলটা পুরো ডবডবে ভিজে, কিন্তু রাস্তার মাঝে খুলে তো যাওয়া যাবে না, এসে শুকিয়ে নেবো ড্রায়ার দিয়ে। আপাতত যাই, মানে আসি। সব পরিষ্কার করে গেলাম আজকে অনেকটাই সময় পাওয়া গিয়েছে। এটা একটা মানে খুব ভালো জিনিস, আমাকে বেশ মন থেকে একটা আনন্দ লাগছে। কেন বলো তো, ঘরে এসে যদি দেখি না যে সব পরিষ্কার, তাহলে একটা খুব ভালো লাগে। ওই জন্য রাত্রে আমি সব গুছিয়ে গাছিয়ে ঘুমাই, তোমরা দেখতেই পাও। আমি মানে ঘুম থেকে উঠে যদি গোটা ঘরটা পরিষ্কার দেখি, তাহলে বেশ মনে হয় যেন সারাদিনটা বেশ ভালো যাবে তাই মনে হয়। তো চলো, কারেন্ট নেই যেহেতু সব সুইচগুলো অফ করি, নাহলে আবার সারা মানে কারেন্ট আসার পর চলবে সারাদিন। ইনভার্টারে চলছিল। তো টাটা, আবার স্কুল থেকে এসে দেখা হচ্ছে। এক্ষুনি বাড়ি ফিরলাম স্কুল থেকে। আর আসার পথে একটা মানে সে সাইকেলে করে যারা বিক্রি করে ওই প্লাস্টিকের জিনিস তাদের কাছ থেকে কয়েকটা জিনিস কিনলাম। মানে প্রত্যেক দিনই ওদেরকে আমি স্কুলের ওখানে দেখতে পাই, কিন্তু স্কুল যাওয়ার সময় দেখতে পাই, ফেরার সময় কোনোদিন কাউকে দেখতে পাই না। তো আজকে দেখতে পেয়েছি, কয়েকটা জিনিস কিনেছি, তো দেখাই তোমাদেরকে। এই দেখো, এই যে একটা ঝুড়ি আর কি, চারকোনা টাইপের। এই একটা আমার বাথরুমে যে ইয়ে ছিল, মানে সফেদ রাখার যে মানে আর কি ডিটারজেন্ট রাখার যে কোটোটা ছিল, ওটা ভেঙে গেছে। তো এটা নিলাম। কালারটা একটু লাল টাইপের হয়ে গেল, কেন কি খুলতে গেলে ভিতর থেকে অন্য রং বার করতে গেলে ওনার অনেকটা ইয়ে হয়ে যেত, হয়রানি হয়ে যেত। আর দুপুরবেলা যেহেতু উনিও হয়তো খেতে যাবেন, আমিও বাড়ি আসবো, তাই সামনে এটাই ছিল, এটাই নিয়ে নিয়েছি। আর এই যে একটা আমার ছেলের প্রিয় খেলার জিনিস, এইটা একটা নিলাম তেল রাখার, এটা নিয়েছি ঠাকুর ঘরের জন্য। হ্যাঁ, আর এটাও নিয়েছি ঠাকুর ঘরের জন্য। ঠাকুর ঘরে দেখবে আমার একটা ঝুড়িতে সমস্ত জিনিস রাখা থাকে, মানে একটা ঝুড়ি ঠিক নয়, মানে আর কি গামলাতে আর কি প্লাস্টিকের। তো এটাতে সাজিয়ে এবার থেকে রাখবো, কারণ ওটার মধ্যে সব জিনিস একসাথে মিক্স হয়ে যাচ্ছে, মানে আর ওটা নোংরা হয়ে গেলে সব জিনিস আলাদা আলাদা করে বের করে এক জায়গায় জড়ো করে তখন পরিষ্কার করতে হচ্ছে। তার থেকে এটাতে থাকবে, রেগুলার মুছে দেওয়া যাবে। তো এই যে যাবো স্নান করতে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে, আদি বাবা ওর অফিসের ব্যাগটা ভিজিয়ে গেছে, সেটা কাচবো। তারপরে সেটা কেচে নিয়ে, মা ফোন করছে, দেখি আদি এলে আর কাছাকাছি কিছুই হবে না। ফোনটা ধরি, হ্যাঁ, পরে কথা হচ্ছে। আদি হচ্ছে ঘুমাচ্ছে, ওই আজকে নিরামিষ তো, মা প্রত্যেকটা নিরামিষের দিনে বড়ার টক করে। তো বলেছিলাম একটু দুপুরে যখন এসে ভাত খাবো, ওই একই নিরামিষ তরকারি বড়ার টকটা একটু দিতে, তাই জিজ্ঞাসা করছে বড়ার টক দিয়ে আসবো। আমরা স্নান করে বেরোই, আদি বাবার ব্যাগটা কাচি। এগুলো এখন আর ধুতে যাবো না, এগুলো ধুতে গেলে অনেক লেট হয়ে যাবে, এগুলো পরে, কালকে রবিবার আছে, কালকে ধুয়ে নেবো। আর কী করবো ভাবলাম, ওটা মেলে দিয়ে তারপরে ইয়ে করবো, কী যেন বলে, ভাত খেয়ে নেবো। বাবাকে ডাকবো, ওর বাবাটা নিয়ে আসতে, তারপর ভাত খাবো। আর হলো আদির বাবার ব্যাগটা এই যে আচ্ছা হয়ে গেলো। এবার যাচ্ছি ছাদেটা মিলে দেবো গা, যেগুলো আছে সেগুলো তুলে নেবো গা, আর সিঁড়িতে যেগুলো আছে এবার সেগুলো মিলবো। সকালে ওগুলো মেলার জায়গা ছিল না। বাবা, আদির বাবা আজকে তালা মারনি। দিলাম না, কারণ আবার একটু মেঘমেঘ করছে। ফালতু আমার মোটামুটি শুকিয়েছে, সেগুলো সমস্ত কিছু আবার ভিজে যাবে, কি দরকার। কালকে রবিবার আছে, কালকে আবার ওগুলো দিয়ে দেবো, তাহলে গরমটা চলে যাবে। যদি রোদ ওঠে, কালকে তো মনে হয় রথ বৃষ্টি হবে কালকে। চলো খেয়ে নিই এবার। আমি ভুলেই গিয়েছিলাম সেখানে আদি বোতলগুলো সব ওই ডিশওয়াশার দিয়ে জলে চুবানো আছে, একদম মনে ছিল না। কতটুকু ডিশওয়াশার দিয়েছিল জানো, কেনাই চলছে না। ধোয়ার সময় একটু দিয়ে দেবো ডিশওয়াশার, এটা আমার মনে ছিল না, নাহলে এটা ধুয়েই স্নানটা করতে যেতাম। পোস্তর বাটিতেই ভাত নিয়ে নেবো, ডাল আছে ডাল নিয়ে নেবো, আর থালা একটু করবো না। জেঠুমা একটু বয়স্ক তো, বেশি বাসন কোসন হলে তখন খারাপ লাগে। যেমন এখন আমার প্রায় দিনই
কাঁচাটা একটু বেশি হয়ে যায়, তখন খারাপ লাগে, কিন্তু কিছু করার থাকে না। আদি ছোট তো, যতবার খায় ততবারই হয়তো জামা পাল্টাতে হয়। তারপর আমিও মানে আর কি গরমের দিন কয়েকদিন পাচ্ছিলাম না, একই নাইটি ঘেমে গেলেই নাইটি পাল্টিয়ে দিচ্ছিলাম, এইভাবেই একটু বেশি বাসন হয়ে যাচ্ছিলো কয়েকদিন, সরি জামা হয়ে যাচ্ছিলো কয়েকদিন, মাথা খারাপ হয়ে গেছে। ওই যে দেখলাম বোতলগুলো জোগানো আছে, এখন অব্দি ধোয়া হয়নি, ব্যাস মাথার মধ্যে ওইটা এখন ঘুরতে থাকলো, কখন ওগুলো ধোবো। তারপর আবার আদি উঠে গেছে, মানে আজকে আমার ঘুমানোর 12টা বেজে গেল, খেতে তো বসি। এখানে খাওয়া হয়ে গেছিলো আর আদিকে দিতে এসেছিলো মা বাবা, ওই জন্য মা বাবার সাথে গল্প করছি। আর এখানটাতে ওই যে মা বাবা যেহেতু আছে, আদি ওদের সাথে খেলছে, তাই এই ফাঁকে বোতলগুলো ধুয়ে নিলাম। মানে ওইগুলো না ধোয়া অবধি আমার মাথার মধ্যে ওটা চলতেই থাকবে, তো ওই জন্য ধুয়ে নিলাম। দুধটা ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে আদিকে নিয়ে আমি একটু শুয়েছিলাম, কিন্তু আদি কোনোভাবেই ঘুমায়নি, কারণ আদি ঘুম থেকে তো এই উঠে এলো, তো একটু ব্রেস্ট ফিট করেছিল। তারপরে ও আবার জাকারটায় খেলতে লেগে গেলো, মানে আমারও আর শোয়া হয়নি, আর ও তো আর শোবে না, ও একদম সে রাত্রে গিয়ে ঘুমাবে, একবার ঘুমিয়ে নিলে আর ঘুমায় না, বড় মানুষের মতো দুবার দিনে ঘুমায়, একবার দুপুরে একবার রাত্রে, এরকম আর কি। বাচ্চা ছেলের আর কোনো কারবার ওর নেই, তো ছোটো থেকে এমনিতে ওর ঘুমটা একটু কমই। থেকে চলে এলো, আর এই যে এসেই শুরু হয়ে গেল, বাবাকে এইটা পেরে দাও, ওইটা পেরে দাও। এই হাই কর তো, কাল থেকে হাই করছিস না কিন্তু একবারও। বাবু ওটা ওইদিকে বেরোবে না, ওইদিকে বেরোবে না, ওটা ওইদিকে বেরোবে না, আমি দিচ্ছি না। মাথায় লেগে যাবে। হ্যাঁ চল এদিকে সর 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 সর, লেগে যাবে মাথায়। এই দেখো দেখো, কিছু হয়নি মা, কিছু হয়নি বাবা। ফ্রিজ খুলবে সবসময়। আদি আদি দেখে নিয়েছে এগুলো, ব্যাস। এই মা ভেঙে যাবে বেটা, এগুলো নিয়েই খেলবে, এগুলো দেখে নিয়েছে ব্যাস। আর এটাকে তো গাড়ির মতো করে চালাচ্ছে, এটাকে নিয়ে। অবশ্যই টাকা, এই কি নিয়েছিস হাতে দেখি, দেখি আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। হ্যাঁ দাও। লাগিয়ে দাও তো, ঢাকনাটা লাগিয়ে দাও, ঢাকনাটা লাগিয়ে দাও। যেও না।
এখানে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম, আর বোন এসেছিলো, মা এসেছিলো, বাবা এসেছিলো, বোনের সাথে বসে বসে গল্প করছিলাম। আর আদি কত দুষ্টুমি করছে দেখো কাপড় গোছাতে গোছাতে। আর আমার বোন কি বলছে শোনো, তোমরা নিজেরাই নিজের কানে শোনো। আর হেসে হেসে আমি গড়াগড়ি দিলাম ওর কথা শুনে। আর আদির চিৎকারটা শোনো আর আমার বোনের কথাটা শোনো, মানে আমি হেসে হেসে গড়াগড়ি। মানে ও আর কি ঘরের একটা ড্রেস পরেছিল, দিয়ে বলছে এই ড্রেসে আমাকে একদম নিবি না, নিলে কিন্তু তোর চ্যানেলে রিপোর্ট করে দেবো। বন্ধুরা আদি খেয়ে নিয়েছে, এই যে এখন রেডি হয়ে গেছে পুরো ঘুমাতে যাওয়ার জন্য। ওর বাবা ওই ঘরে নিশানটা রেডি করছে, আর আমি এখানে আদিকে রেডি করলাম। এখন এটা নিয়ে এখন মনের সুখে খেলছে। বাবা গুড নাইট বলে দে বাবু, এ বাবু টাকা টাকা, বাবু গুড নাইট বলে দে, হাতে লেগে যাবে বেটা, গুড নাইট বলে দে। বাবার মোজাগুলো বার করছে আর ঢুকাচ্ছে, বার করছে আর ঢুকাচ্ছে। গুড নাইট বলে দাও, হাম্পা দিয়ে দাও, একটা হাম্পা দিয়ে দাও। হাম্পা একদম ফোনের মধ্যে হাম্পা দিয়ে দিচ্ছে। ওর বাবার খাওয়া হয়ে গেছে, ওকে নিয়ে ঢুকে যাবে, যদি ও আর কি মানে আমাকে ছাড়া ঢুকবে, তবে আমি তারপরে খাবো। আর যেগুলো সকালে কিনে এনেছে ওগুলো সব ভিজিয়ে দিয়েছি, রাত্রে একবার দেখিয়ে দেবো। আরও কয়েকটা কোটো ভিজিয়েছি, যেগুলো মানে জিনিস শেষ হয়ে গেছিলো, সেগুলো কালকে সকালে ধুয়ে তারপরে আবার নতুন জিনিস করবো। নতুন কয়েকটা জিনিস আনা হয়েছে, সেগুলো সেদিন লিখতে ভুলে গিয়েছিলাম। আমার এরকমই হয়, আমি সব একসাথে লিখতে মনে থাকে না, অল্প অল্প করে আনা হয়। তো সেগুলো সব এনেছে, কোটোগুলো ধুয়ে দিয়ে তারপর ওগুলো ভরবো। সেগুলো তো আপনাদের সাথে অবশ্যই আশা করছি শেয়ার করতে পারবো। আর কালকে তো রথ, আপনাদেরকে রথযাত্রার আগাম শুভেচ্ছা। সবাই রথযাত্রার দিনটা খুব ভালোভাবে কাটাবেন। আর দেখুন দেখুন কী অবস্থা, আমি সব গুছিয়ে এক্ষুনি সব সন্ধ্যাবেলা গুছিয়ে বললাম, আর সব নষ্ট করছি। এসে এখন দেখি ওকে। তো এই যে জলগুলো যেগুলো বা বোতল খালি ছিল সব ভরে নিলাম। আর এই যে ঝুড়িটা সকালে কিনেছিলাম, এটা এইখানে আমি ডাইনিং টেবিলে রাখার জন্য কিনেছিলাম। মানে একটা একটা করে বোতল ছড়িয়ে মোছা থেকে একদম পুরো ঝুড়ি ধরে ছড়িয়ে মোছা হবে, জায়গাটা পরিষ্কার থাকবে, ওই জন্য এটা কিনেছি। তো এটা রাত্রেই ধুয়ে নিলাম, যেহেতু রাত্রেবেলা এটা সাজিয়ে রাখবো করে। তো কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর এটা আদির ফোটানো জল, কিন্তু এখন আর গরম জল আমি ভরি না, এটাতে জলটাকে ঠান্ডা করে কিন্তু এটাতেই রাখি আর কি। এটাই যেহেতু ওর বোতল, তাই এটাতেই রাখি আর কি, জলটাকে ঠান্ডা করে রাখি। যেহেতু এখন তো গ্রীষ্মকাল, ঠান্ডা জল খাই, গরম জল খাই না, সেই জন্য। এখানে আদির রাতের খাওয়ার বাসনগুলো সব ধুয়ে নিচ্ছিলাম চটপট ধুয়ে, যেহেতু আদি ওর বাবার কাছে আজকে ঘুমিয়ে গেছে, তাই যতটা পারছি কাজ এগিয়ে রাখছি। কাজগুলো সব করে নিয়ে তারপর শুতে যাব। এখানে ওই যে কৌটোগুলো যেগুলো কিনলাম, আর ঘরের কয়েকটা কৌটো যেগুলো জিনিস শেষ হয়ে গেছিলো, কিন্তু সেগুলো মানে নোংরা হয়ে গেছিলো, মানে জিনিস শেষ হয়ে গেছিলো, তাই কৌটোগুলো একবার করে ধুয়ে দিলাম। এগুলো সমস্ত
সাবান জলে আর কি চুবিয়ে রাখলাম, কালকে সকালে উঠে এগুলো ধোবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুই। এখন সমস্ত কিছু হয়ে গেছে, ফ্রেশ ফ্রেশ হয়ে নিচ্ছে একদম, ওই শুতে যাবো এবার শুধু। তো আজকের ব্লগটা এইটুকুই। যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।